নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। যা বলবো সোজা সাপটা বলবো। অবশেষে খোকাবাবু তাহলে লাল জুতো খুললো। প্রচুর গালাগালি খেয়েছে, প্রচুর খিস্তি খেয়েছে, প্রচুর ট্রোল হয়েছে এই সোশ্যাল মিডিয়ায় যে নিজের লোকসভা ভেসে যাচ্ছে বন্যায়, মানুষজন হাহাকার করছে, যে যেভাবে পাচ্ছে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাংসদ তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে। এত খিস্তি খাওয়ার পরে, গালাগালি খাওয়ার পরে আজকে 5 দিন পরে তিনি সেই লাল জুতো খুলে রেখে লাল লাইফ জ্যাকেট পরে তিনি ঘাটালে পৌঁছালেন। দেখলাম স্পিড বোটে করে উনি ঘুরে ঘুরে দেখছেন, কিছু কিছু জায়গায় হাতে ত্রাণ দিচ্ছেন, আবার কিছু কিছু জায়গায় যেখানে জল ঠল নেই বা শুকিয়ে গেছে মানুষজন ভাবছেন দেব এসছে বলে একটু হাত ঠাত মেলাচ্ছেন। কি অদ্ভুত না সত্যি? এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু রাজনীতিটা ঠিক শিখে ফেলেছে, যে কোন সময় কি বলতে হবে, কিভাবে মানুষকে বোকা বানাতে হবে, কি কথা বলে মানুষের কাছে সিম্প্যাথি আদায় করে ভোট বৈতরণী পার করতে হবে, সেটা কিন্তু এই ব্যাটাটা বেশ ভালোই রপ্ত করে নিয়েছেন খোকাবাবু। যদিও ভাইপোর সাথে থেকেছে তো এই নির্বাচনটা। কারণ দেখুন, যেখানে দাঁড়িয়ে আজকের এই ঘাটালের যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আজকের নয়, সেই পরিস্থিতি আজকের নয়। যতবার তিনি ওখানে দাঁড়িয়েছেন এই নিয়ে উনি 3 বার সেখানে জিতলেন, 3 বার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আর 3 বারই মানুষকে ঢপ দিয়েছে জিতে আসলেই উনি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলেই ঘাটালের এই বন্যার পরিস্থিতি আর থাকবে না, মানুষের বাড়ি ঘরে ডুববে না, এত জল জমবে না, এইটা মানুষকে উনি বারবার বুঝিয়ে গেছেন। প্রত্যেকবার এর আগে যখন বন্যা হয়েছে ওনাকে দেখা গেছে মাঝে একদিন গেছে বহুদিন পরে, গিয়ে ফটো তুলেছে, স্পিড বোর্ডে ঘুরে বেরিয়েছে, লাইফ জ্যাকেট, আবার ডুবে ঠুবে যেতে পারে খোকাবাবু, তাই লাইফ জ্যাকেট পরে ঘুরেছে ঠুরেছে। গতবার বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে আর এই পরিস্থিতি থাকবে না, কিন্তু আজকে উনি অদ্ভুত কতগুলো কথা বলেছেন। আজকে উনি বলেছেন যে যা বন্যা হয়েছে, যে পরিমাণ জল, ঘাটাল মাস্টার প্ল্যান থাকলেও হয়তো এটাকে আটকানো যেত না, এই জল জমতই। উনি আজকে এটা বলেছে। তাহলে উনি এতদিন মানুষকে যে কথা বলে এসেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে নাকি এই অবস্থা থেকে মানুষ মুক্তি পাবে, তাহলে সেই কথাটা সর্বস্তরে মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি উনি মানুষের সামনে দিয়েছে। আজকে সেটা তারা নিজের মুখেই তিনি স্বীকার করলেন। এবং অদ্ভুতভাবে আজকে উনি বললেন যে আমি জিতেছি মাত্র 3 মাস হয়েছে। কি অদ্ভুত অবলীলায় উনি মিথ্যা কথাটা বললেন, আমি জিতেছি মাত্র 3 মাস হয়েছে। 3 মাসে কোনোদিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে পারে না। ঠিক আমরাও জানি, যারা সুস্থ মানুষ, যারা সুচিন্তিত মানুষ, যাদের বিচার বুদ্ধি অন্তত তৃণমূলের পর্যায়ে নামেনি, তারাও এটা বুঝতে পারবে যে 3 মাসে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয়। কিন্তু কত সুন্দরভাবে মানুষকে বোঝালো দেখুন, যে আমি মাত্র 3 মাস সাংসদ হয়েছি। আগের যে 2 বছর আর 10টা বছরের সাংসদ উনিই ছিলেন, সেটা একবারও মানুষকে কিন্তু বুঝতে দিলেন না। মানুষ ভাবলেন সত্যিই তো মাত্র 3 মাস হয়েছেন, 3 মাসে ঘাটাল মাস্টার প্ল্যান কিভাবে হয়, কোনোদিনই সম্ভব নয় 3 মাসে। কিন্তু একবারও বুঝতে পারলেন না যে তিনি আজকে 3 মাস না, এর আগেও তিনি 2 বার সেখান থেকে এমপি হয়েছেন। তাহলে এতদিন উনি কি করছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসেছে, 2011 থেকে 2024 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানতো না যে ঘাটালে জল হয়? কেন করেনি এতদিন? আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে সিম্প্যাথি আদায়ের চেষ্টা, তাও 5 দিন পর। নিজের ছবির প্রমোশনে ব্যস্ত ছিলেন উনি। তার কনস্টিটিউয়েন্সিতে, তার লোকসভায় সেখানকার মানুষ তাকে ভোট দিয়ে জেতানোর পরে আজ 5 দিন ধরে তারা সর্বশান্ত জলে, আজকে 5 দিন পর সেখানকার এমপি গিয়ে সেখানে হাজির হচ্ছে। এমপির কাজ কি এই? এর জন্য মানুষ ভোট দিয়ে আপনাকে জিতিয়েছিল? সত্যি মানুষেরও দোষ আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই।
বারবার যায় এই সমস্ত সেলিব্রিটিগুলো, সামনে গিয়ে দাঁড়ায়, একটু হাত মেলায়, ভাবে কি না কি করে ফেলবে এরা। এদের কি একটুও চিন্তা ভাবনা আসে না যে এরা কবে এসে মানুষের সামনে দাঁড়াবে? এরা কবে মানুষের সামনে এসে দাঁড়াবে? মানুষের বিপদ আপদে এরা কেন দাঁড়াবে? আজকে যে লোকসভা থেকে ইনি এমপি হয়েছেন সেই লোকসভার মানুষের থেকে তার ছবির প্রমোশন ইম্পর্টেন্ট অনেক বেশি। তাই তিনি ছবির প্রমোশনে ব্যস্ত ছিলেন, ছবির প্রমোশনে উনি ব্যস্ত। ছবির প্রমোশনকে বন্ধ রেখে সেখানে সবকিছু ফেলে রেখে উনি ছুটি প্রথম দিনই আসতে পারেনি ঘাটালে, 5 দিন পরে উনি ওখানে এসে পৌঁছালেন। আর কি অদ্ভুতভাবে মানুষ এদের কথার উপর বোকা হয়ে এদেরকে ভোট দিয়ে দেয়, বোকা হয়ে এদেরকে ভোট দিয়ে দেয়। কবে বুঝবেন মানুষ? আর অন্যদিকে দেখেছেন এইসব সাংসদগুলোর মূল কাজ কি? সংসদে গিয়ে নিজের এলাকার কথা তুলে ধরা। আজকে সংসদে এরা যে সংসদে যায়, সংসদে অ্যাটেন্ডেন্স কত এদের? 100 দিন সংসদ যদি চলে, মাত্র 10 দিন 12 দিন উপস্থিত থাকে। কি বলবেন? তাও তো কথা বলে না। এদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন আপনারা? আর এদেরকেই আপনারা ভোট দেন। অন্যদিকে কুণাল ঘোষকে দেখেছেন, প্যান্ট উঁচিয়ে গেছে, গিয়ে বলছে ফটোটাকে নিচ থেকে তোল, যাতে বাড়িটা যে জলে ডুবে গেছে সেটা যেন আসে। এই হয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। সত্যি কি নির্লজ্জ, কি নির্লজ্জ এরা হতে পারে, এতটা নির্লজ্জ এরা নামতে পারে। তৃণমূল কংগ্রেস না করলে হয়তো এত নির্লজ্জ হওয়া যায় না। সুতরাং কাউকে যদি নির্লজ্জ হতে পারে, তার প্রধান এবং মুখ্য বৈশিষ্ট্য হতে হবে যে তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে, না হলে এত নির্লজ্জ হওয়া যাবে না। মানুষকে ঠিক করতে হবে। এই গণতান্ত্রিক কাঠামোতে ভোটদানের অধিকার আপনাদের আছে, আপনারা পারবেন সঠিক চিন্তাটা করতে, সঠিক সিদ্ধান্তটা নিতে। কিন্তু বারবার যদি আপনারা এই সব মানুষদের কথায় গলে গিয়ে এদেরকেই আবার ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে কি করে আপনারা এদেরকে পাশে পাবেন? কোনোদিনই পাবেন না এদেরকে পাশে। এরা সেলিব্রিটি যুগে এলাকার মানুষ, সেই সমস্ত জগৎ নিয়েই এরা থাকে। এরা আপনাদের মতো গরিব মানুষ, যারা বন্যায় খেতে পাচ্ছেন না, ভেসে গেছে যাদের বাড়িঘর, তাদের পাশে এসে সবসময় দাঁড়াবে না। এরা পারবে না, এরা সেই লেভেলে নামতেই পারবে না। ওই ভোটের সময় এসে একটা মাস রোদ্রে ঘামে পুড়ে কথাবার্তা বলে আপনাদের সামনে ভোট কিনে নিয়ে চলে যায়। কিন্তু মাঝে মাঝে দেখবেন এই খোকাবাবুর কথাবার্তার মধ্যে কিন্তু এমন আছে না, আপনিও শুনলে চমকে যাবেন। হ্যাঁ, সত্যি হয়তো ঠিক কথা বলছেন, সত্যি না না এই খোকাবাবু অন্য অন্যদের তুলনায়, তৃণমূলের অন্য অন্যদের তুলনায় ভালো কথাবার্তা কিন্তু ঠিক বলছে, যুক্তিসঙ্গত কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কখনো বিরুদ্ধে গিয়ে কথা বলছে, তাদের নীতির বিরুদ্ধে কথা বলছে, এই লোকটা হয়তো ভালো। কিন্তু দেখবেন তৃণমূল ছাড়তে পারছে না। ঠিক আবার গিয়ে ওই চোরের দলেই নাম লিখিয়ে আবার এমপি হয়েছে। ঘরে বসে বৈঠক করলো, ভাইপো বললো, আবার দাঁড়িয়ে গেল। এদের উপর বিশ্বাস করবেন? এদের উপরে ভরসা রাখবেন আপনারা? আর কতদিন, আর কতদিন সহ্য করবেন এদেরকে? শিক্ষা নিন ভালো করে। কেন্দ্রীয় সরকার বারবার ঘাটাল প্ল্যানের জন্য যে টাকা রাজ্য, কেন্দ্র সরকারের টাকা, সেই টাকা স্যাংশন করেছে, এরা টাকা দেয়নি, জোগাড় করতে পারেনি সেই টাকা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে বছরে ওই একবার বন্যা হবে, তখন নির্বাচন থাকবে না, তারপরে ভুলে যাবে। বাড়ির বউদের মেয়েদের 1000 টাকা করে দিয়ে দেবো, ও বাড়ি ভেসে যাক, চাষের জমি ভেসে যাক, জায়গা জমি ভেসে যাক, সব ভুলে গিয়ে আবার ভোট দেবে। দেখে নিয়েছে না উনি আপনাদের চিন্তা ভাবনা, আপনারা কিসের উপর ভোট দেন দেখে নিয়েছে। তাই উনার পক্ষে সাহস হয়, দেবে এই খোকাবাবুর মতো মানুষের পক্ষে সাহস হয় যে 6 দিন পরে এসে এলাকায় হাজির হওয়া, লাইফ জ্যাকেট পরে ঘুরে বেড়ানো। সত্যি অদ্ভুত লাগে। কিছু কিছু এলাকায় আবার যেখানে জল হয়নি, তারা আবার হাত মেলাচ্ছে দাঁত বার করে। একটু চিন্তা ভাবনা করুন আপনারা, কাদের আপনারা ভোট দিয়েছেন।
একটু চিন্তা ভাবনা করুন।